সয়াবিন দিয়ে বানানো রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। আর সয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা ভালোভাবে ভিজে গেলে এবার আমি এইভাবে চেপে চেপে এর থেকে জলটা বার করে একটা মিক্সিং জারের মধ্যে সব নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। সয়াবিনটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা ঠিক এরকম থকথকে ভাব হবে, এরকম করেই ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি এই মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। মিশ্রণটা আমার ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া একটা বড় সাইজের গাজর। এবার দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচানো ফ্রেঞ্চ বিনস। বিনসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা। এগুলো আমার দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব চা চামচের প্রায় 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচের বেশি ধনে গুঁড়ো। আপনাদের কাছে ধনে পাতা থাকলে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন বেসন। আর যতটা বেসন দেব তার ডবল, অর্থাৎ আমি 4 টেবিল চামচ মতন ময়দা আমি এখানে ব্যবহার করব। প্রথমে আমি ফুল 1 টেবিল চামচ, অর্থাৎ এর মধ্যে 2 টেবিল চামচই আছে, আমি এটাকে ফুল করে নিয়েছি। আর বাকিটা আমি পরে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা কড়া, আর গ্যাস অন করে কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি একটা তড়কা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা কুচানো আর সাদা তিল। এবার আমি এই তড়কাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পুরো তড়কাটা। এর মধ্যে এইভাবে এটা দেওয়ার ফলে এটা খুব সুন্দর গন্ধ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। চিপে এইভাবে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব, তারপর চামচ দিয়ে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ মতন ময়দা অ্যাড করব। এটাকে এইভাবে মেখে নিতে হবে। এই মিশ্রণটা থকথকে হবে। এবারে আমি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমার ফ্রিজে ছিল, সেই জন্য ঠান্ডা ভাব ছিল। এবার ওটা ওইভাবে এর মধ্যে দিলে জল উঠতো, সেই জন্য আমি ক্যাপসিকামটা একটু পরে দিলাম। আপনারা একসঙ্গে দিয়ে দিতে পারেন। এবার এই ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। এবার এটাকে আমি একটু 2 মিনিট মতো ঢেকে রেখে হাতটা ধুয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড তেল। সেটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে
এর মধ্যে গোল গোল করে দেব। এটাকে চারিদিকে এইভাবে গোল করে ছড়িয়ে দেব। আরও একটু ব্যাটার এর মধ্যে আমি দেব, দিয়ে এইভাবে এটাকে একটু পুরো রেখে এরকম গোল গোল করে আমি চারিদিকে এটাকে ছড়িয়ে দেব। এটাকে সুন্দর করে এইভাবে দিতে হবে। এটা দেওয়া হয়ে গেলে আমি এর চারিদিকে দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল, আর এর উপরেও অল্প একটু দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম কিছু সময় পর। এবার আমি এটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, এটা আমার বেশ শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এটাকে উল্টে দিয়েছি আর একটু হালকা হালকা জ্বলে গেছে। আবারও আমি সাইড থেকে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল, দিয়ে একই রকমভাবে এটাকে ঢেকে দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব। ফিরে এলাম আরও কিছু সময় পর। এবার আমি দেখে নিচ্ছি, এটাকে আমি উল্টে দেব। দেখুন, এটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। সবগুলো আমার করা হয়ে গেছে। সয়াবিনের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার এটাকে আমি টক দই দিয়ে পরিবেশন করছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর জিরে আর ধনের গুঁড়ো, আর সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।